আমরা কোরআন পড়ে করলাম কি? আমরা কোরআনটাকে ব্যবহার করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতে। আমরা কোরআন পড়ে করলাম কি? নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিলাম। আর তারা কোরআন পড়ে করলো কি? প্লেন তৈরি করলো, ঘড়ি তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। আমরা কোরআন পড়ে করলাম কি? আমরা বেশিরভাগ মানুষ কোরআন পড়ে করলাম কি? ধর্মের ভেতরে মারামারি লেগে গেলাম। কি হয়? কোন বস্তুর মারামারি, নইলে ব্যক্তিগত স্বার্থের মারামারি শুরু করে দিলাম। টুপি নিয়ে, জামা নিয়ে, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এইসব নিয়ে মারামারি শুরু করে দিলাম। দুঃখের বিষয়, তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলছেন, যারা ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে নবী, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। তাদের বিচার আমি আল্লাহই করব। তারা যা কাজ করেছে তার ফয়সালা আমি করব। তাই আমি আপনাদের কাছে আলোচনার শুরুতেই কোনো বিরোধীমূলক কথাবার্তা না বলে, আসুন আমরা কিভাবে চললে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, কোনগুলো থেকে বেঁচে থাকতে পারলে শান্তিতে থাকতে পারবো, কোনগুলো করলে পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে পারবো, ইহকালে শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো। ঠিক না বেটি? ব্যাস। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমার ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস থেকে কিছু কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করব ইনশাআল্লাহ। তাই আমার বাপেরা, একটু ধৈর্য সহকারে কথাগুলি শোনার চেষ্টা করুন। তার সঙ্গে আসছি, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা তিনটে গুণ লাগবে। এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে বুঝি সৎ? না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী, যা দুটোই ভালো ও একজন জান্নাতি। বাড়িতে গিয়ে ভাববেন। দুই নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজি হয় না। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার ভক্ষণ করতে হবে। দুঃখের বিষয়, হালাল খাবার তো আমরা খাই না ঠিক মতো।
দয়া করে এগুলোকে একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কোরআনে আল্লাহ বলেছেন যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ নিজেই বলেছেন 10 নম্বর পারার একেবারে 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বন্ধুরে, মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই, তাই মৃত্যু আসার আগে অন্তত দান খয়রাত আল্লাহ রাস্তায় করে যান। আল্লাহ আপনার আমার দানগুলোকে কি করবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। বান্দা, তোরা যদি অতিরিক্ত দান করিস, দান করার কারণে তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর মালগুলোকে আমি আল্লাহ ডবল করে দেব। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, সেই বাপ আর মায়ের নামে একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাবা 10,000 টাকা চেয়েছি। বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি এই নবীর মাদ্রাসায় দান করবে, 10,000 টাকা দেবে। বাবা খাস করে দোয়া চাইব, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহর রাস্তায় আপনি মাদ্রাসায় দান করবেন। একজন ব্যক্তির কাছে চেয়েছি, বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু হাতটা তুলুন, আল্লাহর রাস্তায় দান করে দিন। এ দান কোনোদিন বিফলে যাবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, অথবা এমন কেউ আছেন নাকি এই মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য আপনি দান করবেন? আপনার জাকাতের টাকা অনেক রয়েছে, এটায় ওটায় ব্যয় না করে বাবা এইখানে আপনি দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। মনে রাখবেন, এ পৃথিবী ছেড়ে যেতে হবে। দুঃখের বিষয়গুলো একটাই, কি জানেন? জীবনে অনেক কিছু করে গেল, রেখে গেল, আমাদের পূর্বপুরুষরা রেখে গেল, আর সেইগুলো আজ হয়ে নিজের করে নিতে যাচ্ছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ওয়াকাফ বিল বলে একটা বিল পাস হচ্ছে, শুনেছেন আপনারা? আরে ভাই, শুনেছেন তো? শুনে রেখে দিন। এর প্রতিবাদ যদি আমি না করি, আজকের আপনার মসজিদটা আছে, 2 দিন পরে আর থাকবে না। কালকের আপনার ঈদগাহ আছে, ওই ঈদগাহটাও আর থাকবে না। 2 দিন পরে আপনার কবরস্থানটাও হয়ে যাবে সরকারের। অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, এই জিনিসটা যতক্ষণ না বুঝতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে আপনাদের অনেকের মাথায় ঢুকে গেছে, মৌলভী সাহেবরা খালি ওয়াকাফ বিল করে চেল্লায় কেন? ওরে বাবা, একদিন বুঝতে পারবে, যেদিন সব চলে যাবে সেই দিন বুঝতে পারবেন। এজন্য ওয়াকাফ বিল এইটার বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লাগুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, তার সাথে সাথে আপনারা আল্লাহর ঘর, নবীর ঘর কি করে সুন্দর হবে, নবীর ঘরের বাচ্চারা কি করে ভালো মন্দ খেয়ে শান্তিতে লেখাপড়া করে কোরআন মুখস্থ করে পৃথিবী ছেড়ে যাবে, আপনি দান করবেন। দান করলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একজন ব্যক্তির কাছে চাইছি বাবা 10,000 টাকা। আমার মা বোনদের কাছে বলে যাচ্ছি, একজন ব্যক্তি দেবে কে? দয়া করে মেহেরবানি করে দিন বাবা। 10,000 দিতে কষ্ট হলে 5,000 দিতেও কেন কষ্ট? 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। 5,000 যদি কষ্ট হয় বাবা, 2,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? 2,000 টাকা। কি নাম বাবা? ও, বেনামে দুজন মিলে এক গাড়ি ইট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে,
গরিবগুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপের এক ভাই দিয়েছে 2000 টাকা, আর একজন ভাই দেবে কে? একটু হাতটা তুলুন না। 2000 টাকা, 2000 টাকা দেবে আল্লাহর রাস্তায়, আল্লাহর নবীর ঘরে দেবে। এই জায়গাটার নাম কি ভাই? হরিরাজ মাদ্রাসা, তাই তো? মানে গ্রামটা হরিরাজ। বাবা এক গাড়ি বালি দেবেন একজন ব্যক্তিকে আছে, ইট হয়েছে এক গাড়ি, বালি দেবে এক গাড়ি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, বাবু মামা মামির নামে দেবে এক গাড়ি বালি দেবে। রফিকুল হাসান ভাই, ওনার আব্বা মা এবং শ্বশুর শাশুড়ির নামে এক গাড়ি বালি দেবে। এই দেখেন রফিকুল হাসান ভাই, আব্বা মা শ্বশুর শাশুড়ি 4 জনের নামে এক গাড়ি বালি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা ইট হলো, বালি হলো, সিমেন্টের তো প্রয়োজন। বাবা 5টা বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তিকে আছে। ইট এসে হাজী আক্কাস সাহেব 2000 ইট দেবেন এক গাড়ি। হাজী আক্কাস সাহেব দেবেন আরো 2000 ইট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 2 গাড়ি ইট হয়ে গেল, এক গাড়ি বালি হলো, আর এক গাড়ি বালির দরকার আছে। ও বাবা আর এক গাড়ি বালি দেবে কে? আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজ অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে নারীদের আলোচনার সময় পেলাম না, তবে মায়েদের বলে যাচ্ছি 5 রকম নারী জাহান্নামী। আমার মায়েরা বোনেরা জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কোনোদিন কথা বলবেন না। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। স্বামীর সঙ্গে যখন কথা বলবেন ভালোবাসা দিয়ে কথা বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। ও বাবা 2 গাড়ি ইট হয়েছে, এক গাড়ি বালি হয়েছে, আর এক গাড়ি বালি দেবে আল্লাহর এমন কোন বান্দা আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির নামে দেবে এক গাড়ি বালি। বাবা আর এক গাড়ি বালি দেবেন কে? খাস করে দোয়া চাওয়া হবে। এক গাড়ি বালি হয়েছে, আর এক গাড়ি বালি দরকার। বাবা আর এক গাড়ি বালি দেন, আল্লাহর রাস্তায় দেন। ধন্য গো ধন্য তুমি হরিরাজের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। মুসলমানের বাচ্চা এরা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে কেন? আলহামদুলিল্লাহ বেনামে 1000 টাকা দিয়েছে একজন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার কথা নয় কোরআনের কথা, দেখুন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় দান করে, টাকা পয়সা ধন সম্পদগুলো দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আমার বাপেরা বেনামে আমার এক ভাই দিয়েছে 1000 টাকা, বেনামে 1000 টাকা। ওখানে একটা ভাই দিয়েছে, হাতটা তুলুন তো ভাই, 2000 টাকা দিলেন। ওই হাত তুলেছে, ওই হাত তুলেছে, 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা 3000 টাকা হলো। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি আছে কে? 4 নাম্বার ব্যক্তি, 4 নাম্বার ব্যক্তি 1000 টাকা দেবে। 1000 টাকা চাইছি বাবা। 2000 টাকা দিতে যদি কষ্ট হয়, ওই দেখেন 1000 টাকা হাত তুলেছে। ও ভাই, ও ভাই, ও ভাই হুজুর, 2000 টাকা, 1000 টাকা নগদ দিয়েছে। ওই একজন 1000 টাকা দিয়েছে। ওই ভাই, ওই 1000 টাকা একজন দিয়েছে ভাই। বাবা একটু, আচ্ছা একটু রুমাল নিয়ে মা বোনদের কাছে একটু যান না।
বেনামে 5 বস্তা সিমেন্ট এসছে, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা আর 5 বস্তা সিমেন্ট দেবে, বাপের নামে মায়ের নামে কে আছে? 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বাবা, 5 বস্তা সিমেন্ট। আচ্ছা 5 বস্তা সিমেন্ট দিয়ে কষ্ট হচ্ছে খুব, 2 বস্তা দেন না, বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে 2 বস্তা সিমেন্ট দেবে কে? একটু হাত তুলুন দয়া করে, মেহেরবানি করে। বেনামে নগদ 500, আর একটা 1500 টাকা এলো না? তাহলে 1.5 আর হাজি সাহেব 1500 টাকা, আর ওই 500 2000 টাকা হয়ে গেছে। তাহলে এই 3000 আর 2000 5000 টাকা হয়েছে। 6 নম্বর ব্যক্তি কি আছে? 1000 টাকা দেবে বাবা। ওই হাত তুলেছে, কি নাম? সৈয়দ আলী সাপুই, ওনার স্ত্রীর নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা 7 বস্তা সিমেন্ট হয়েছে, আর 3 বস্তা মহাসাহেবের আব্বার জন্য ভাই আমার দিয়েছে 2 বস্তা সিমেন্ট, 9 বস্তা সিমেন্ট হয়েছে। নারাই তাকবীর। মহিদুল ইসলাম দাদা দাদির নামে 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা 9 বস্তা সিমেন্ট হয়েছে, 9 বস্তা সিমেন্ট হয়েছে। বেনামে একজন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। সাইফুদ্দিন বাবাজি দিয়েছে 1000 টাকা। বাবা আর 1 বস্তা সিমেন্ট দেবে কে? ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি। মনে রাখবেন 10-এর গুরুত্ব বেশি, মহর আশুরার রাতের গুরুত্ব খুব বেশি আছে, মনে রাখবেন। 10 নম্বর ব্যক্তি কি আছে? 1 বস্তা সিমেন্ট দেবে, 1 বস্তা সিমেন্ট। 10 বস্তা 9 বস্তা সিমেন্ট হয়েছে, বাপের নামে মায়ের নামে 1 বস্তা। কাই হাত তুলেছে? হাত তুলেছে ভাই, ও ভাই। বেনামে দুজন 500 করে হাত তুলেছে। কত? 1 বস্তা সিমেন্ট। ওই নামটা দেখুন না ভাই। 10 বস্তা সিমেন্ট হয়েছে। বাবা ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন, আহাদা আশরা কাউকাবা, 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। 11 নম্বর ব্যক্তি কি আছে? 1 বস্তা সিমেন্ট দেবে, 1 বস্তা সিমেন্ট দেবে। 11 নম্বর ব্যক্তি 1 বস্তা সিমেন্ট, বাপের নামে মায়ের নামে। দয়া করে মেহেরবানি করে দেন। কত কত? 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 মাসে বছর। 12 নম্বর ব্যক্তি 1 বস্তা সিমেন্ট দেবে কে? এই বাচ্চাটা, এই বাচ্চাটা ফেরদাউসি খান 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। 12 বস্তা হয়ে গেছে। আর বেনামে একটা 5 বস্তা এসেছে, 12 আর 5 17 বস্তা হলো। নারায়ে তাকবীর। মনে রাখবেন, আর 3 বস্তা দিলে 20 বস্তা হবে। আর 3 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে? 3 বস্তা সিমেন্ট। দাদা দাদি নানা নানির নামে 3 বস্তা সিমেন্ট দেবে বাবা একজন ব্যক্তি কি আছে? 5 বস্তা এসছে ফের, আলহামদুলিল্লাহ। বেনামে 5 বস্তা, 22 বস্তা হলো। আব্দুর রশিদ সর্দার 50 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন 500 টাকা দিয়েছে ভাই আমার। তাহলে কত হলো? 22 আর 50 কত বস্তা বলুন? 72 বস্তা সিমেন্ট। আব্দুর রশিদ সর্দার 30 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল 72 আর 30 কত? 102 বস্তা। 100 বস্তা এখন বাদ দিচ্ছি। এখন বালি লাগবে এক গাড়ি, বেনামে 500 টাকা। বেনামে 5 বস্তা সিমেন্ট। তাহলে কত হলো? 7 বস্তা। মরহুম মুজাম্মেল হক সাহেবের নামে 5000 টাকা। নারায়ে তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি।
মনিরুল গাজী 2 বস্তা সিমেন্ট, 9 বস্তা হলো। 9 বস্তা সিমেন্ট হয়েছে বাবা, 9 বস্তা সিমেন্ট। ও বাবা 9 বস্তা সিমেন্ট হয়েছে। কে কত? বেনামে 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা হয়ে গেল, তাহলে 110 বস্তা সিমেন্ট হয়েছে। 1 গাড়ি বালি হয়েছে মোটে। কি আশ্চর্য, 36 লাখ টাকা বাজেট। এমন পরিস্থিতি করাটা খুব জরুরি। বাপেরা আপনারা একটু সহযোগিতা না করলে কি করে হবে? দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বেনামে 5 বস্তা সিমেন্ট, 15 বস্তা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাপেরা 15 বস্তা সিমেন্ট হয়েছে বাবা, আর 5 বস্তা সিমেন্ট দিলে 20 বস্তা হবে। বেনামে একজন দাদা দাদির নামে 5 বস্তা হয়ে গেল, 20 বস্তা। 20 বস্তা সিমেন্ট হয়েছে বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না, 5 বস্তা করে সিমেন্ট দেন। বেনামে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমিরা 100 টাকা বোনামাত দিয়েছে। বাপেরা বেনামে 500 টাকা এসছে বাবা। 120 বস্তা সিমেন্ট হয়েছে, এখনো অনেক সিমেন্ট লাগবে বাবা। 2 গাড়ি বালি, 2 গাড়ি ইট হয়েছে, এখন 1 গাড়ি বালি হয়েছে সবে। 1 গাড়ি বালি দেওয়ার মতো কে আছে? বাপের নামে মায়ের নামে 1 গাড়ি বালি দেবে, খাস করে দোয়া চাইবো বাবা। 1 গাড়ি বালি দেবে কে? দয়া করে মেহেরবানি করে 1 বস্তা সিমেন্ট। বেনামে 100 টাকা, 120 বস্তা সিমেন্ট হয়েছে বাবা। আর 10 বস্তা সিমেন্ট কে দেবে? কোরআনের 30টা পারা, 30 বস্তা সিমেন্ট যেন হয়। একজন ব্যক্তি কে আছে? আল্লাহর রাস্তায় বাপের নামে মায়ের নামে দেবে, দাদা দাদি নানা নানির নামে দেবে। মা বোনেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন। কি নাম? গোলাম হোসেন বাবা মার 5 বস্তা দিয়েছে, 25 বস্তা হয়ে গেছে। 25 বস্তা সিমেন্ট হয়েছে, দয়া করে মেহেরবানি করে দেন বাবা। বাবা 25 বস্তা সিমেন্ট হয়েছে, আর 5 বস্তা সিমেন্ট দেবে কে আছে? একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, নামটা লিখিয়ে দিয়ে যান বাবা। দয়া করে মেহেরবানি করে নামটা লিখিয়ে দিয়ে যান ভাই। বেনামে 5 বস্তা, 30 বস্তা হলো। আলহামদুলিল্লাহ, বেনামে ফের 5 বস্তা এসেছে, 30 বস্তা সিমেন্ট হলো। বাপেরা একটু দেন না তাড়াতাড়ি, দয়া করে মেহেরবানি করে। আল্লাহ আপনাদের দানকে কবুল করবে। 30 বস্তা সিমেন্ট হয়েছে বাবা। আর কেউ এমন নেই 50 বস্তা দেবে একজন, কি 100 বস্তা একাই দেবে একজন? বাপেরা বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন না। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি বাবা। আর বেশি সময় নেই, এখনই শেষ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই বাবা। একটু তাড়াতাড়ি মেহেরবানি করে দেন না। আল্লাহর রাস্তায় একটু দেন। তাবারুকের ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা আছে বাবা।
সুমাইয়া খাতুন দিয়েছে 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুমাইয়া খাতুন দিয়েছে 2000 টাকা। বাপেরা একটু মেহেরবানি করে নামটা লেখান না। 300 বস্তা সিমেন্ট লাগবে। 130 বস্তা সিমেন্ট হয়েছে মোটে, এখনো 170 বস্তা সিমেন্ট বাকি। বাবা একজন কেউ নেই আল্লাহর বান্দা যে 50 বস্তা সিমেন্ট দেবে। বাবা একজন দেন না, আল্লাহর রাস্তায় দেন না। বাপের নামে, মায়ের নামে, আমার মায়েরা বোনেরা, স্বামীর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ছেলের নামে, মেয়ের নামে। ছেলে চলে গেছে ছেলের ভালোবাসায়, মেয়ে চলে গেছে মেয়ের ভালোবাসায়, মা চলে গেছে মায়ের ভালোবাসায়, বাপ চলে গেছে বাপের ভালোবাসায়। বাপরে বাপ, বিশাল বড় বাজেট। বালি লাগবে 1500 CFT। বাপরে বাপ, যার দাম হলো 1,05,000 টাকা। আলহামদুলিল্লাহ, বশির আহমদ আব্বার নামে 1 গাড়ি ইট, অর্থাৎ 2000 ইট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাগির আহমেদ 5000 টাকা। সাগির আহমেদ 5000 টাকা। বাপেরা সাগির আহমেদ 5000 টাকা। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন, লাগবে অনেক কিছু। আমি কথা বলবো আপনাদের। বালি লাগবে 1500 সিফটি, সিমেন্ট 312 বস্তা, ইট 15000 পিস। তার মানে কত হাজার হয়েছে? কুতুব সর্দার 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়ে গেল 140 বস্তা সিমেন্ট। আর 1500 পিস ইট লাগবে। তো 1500 পিস, এই 15,000 পিস, 15,000 পিস। তার মানে কত হাজার হয়েছে? ক গাড়ি হয়েছে? না না, 3 গাড়ি, 3 গাড়ি হয়েছে। 3 দুগুণে 6000, 6000 ইট হয়েছে সবে। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন, দয়া করে। মেয়ের শিক্ষক শিক্ষা কর্মীদের বেতন বাবদ ব্যাপক টাকা খরচা হয়, 12,67,000 টাকা খরচা। আব্বাসউদ্দিন সর্দার আব্বার নামে 5 বস্তা সিমেন্ট, 145 বস্তা হয়েছে। ও বাবা, আর 5 বস্তা সিমেন্ট দিলে 150 বস্তা হবে। একজন কোনো মানুষ নেই, আল্লাহর নবীর ঘরে দেবে, আল্লাহর রাস্তায় দেবে, এতিম বাচ্চাদের দিকে লক্ষ্য রেখে দেবে। আল্লাহ পাক তার দানকে কবুল করবেন। মনে রাখবেন, যদি দান করেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। দানের আয়াত কটা আপনাদের বলবো। মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাস সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আরো দানের আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। আল্লাহ পাক বলছেন, আরো দেখেন আল্লাহ পাক আরো বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দানের আয়াত প্রচুর আছে কোরআনে। কটা আপনাকে বলবো? মিম্মা রাযাকনাকুম ইনফিকুন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। বাবা 145 বস্তা হয়েছে, আর 5 বস্তা সিমেন্ট দিলে 150 বস্তা সিমেন্ট হবে। বাবা মসজিদের ভিতরে বাইরে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবা বাইরে যারা আছেন, মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু দেন। রড 16 মিমি, আচ্ছা রড লাগবে 16 mm, আচ্ছা 12 mm লাগবে, 8 mm লাগবে। কে কোনটা দেবেন বাবা? পাথর লাগবে 1200 সেফটি, সেফটি ট্যাঙ্ক করতে হবে। মিস্ত্রি ও লেবার খরচা প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচা। টোটাল বাজেট হলো আপনার শুধু এই কেরাত ও কম্পিউটার বিভাগ করতে গিয়ে 15 লক্ষ টাকা, আর ওদিকে রয়েছে 21 লক্ষ টাকা।
বোর্ডিং বাবদ খরচা, বিদ্যুৎ বাবদ খরচা, জ্বালানি বাবদ খরচা, কম্পিউটার ও প্রিন্টার দুটি, সর্বমোট 21,89,000 অর্থাৎ প্রায় 22 লক্ষ টাকা। বাবা রাস্তায় যারা বাইক রেখেছেন গাড়িগুলো ঢুকতে পারছে না, একটু দয়া করে সরিয়ে নিন না। মনে রাখবেন 36 লক্ষ টাকা বাজেট, 36 লক্ষ টাকা বাজেট। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর জলসা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাবা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহ দানকে কবুল করবে। 36 লক্ষ টাকা বাজেট বাবা, এই এত টাকা বাজেটের জিনিস করতে গেলে অনেক পয়সার দরকার হয়, আর কেবলমাত্র দানের উপরে নির্ভর করে চলে, বুঝলেন? তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন বাপেরা। প্রায় দেনাও রয়েছে অনেক, তাই অনুরোধ করে আপনাদেরকে বলছি, আর 5 বস্তা সিমেন্ট দেবেন একজন ব্যক্তি কি আছে, 5টা বস্তা সিমেন্ট, 5টা বস্তা সিমেন্ট দেবেন একজন ব্যক্তি কি আছে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে 5 বস্তা সিমেন্ট চাইছি আপনাদের কাছে। কত টাকা কত দিকে চলে যায়, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি চলে গেল, কত কি চলে গেল বাবা। দয়া করে মেহেরবানি করে একটু দেন, খাস করে দোয়া চাওয়া হবে বাপ, দয়া করে মেহেরবানি করে একটু দেন বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে বাবা। কত টাকা কত দিকে চলে যায়। আচ্ছা বাবা, হুজুর এখানে একটু পাঠান না, এই রুমালগুলো এখানে একটু, এটা মা বোনেদের কাছ থেকে এসছে। আলহামদুলিল্লাহ, মায়েরা বোনেরা আপনারা যথেষ্ট দান দিয়েছেন, আর একটু দেন মা, আর একটু 500-200 করে দেন। আহারে মাদ্রাসার একটা ছাত্রের মা, সে দিয়েছে 500 টাকা, 3,500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি নাম? দিলজান ছেলেটার নাম, তার মা দিয়েছে, দেখেছেন? ছেলে মাদ্রাসায় পড়ে, মা দান করেছে, এরই নাম বলে ভালোবাসা। ফেরদাউসের মা দিয়েছে 500 টাকা। এই মাদ্রাসার ছেলেদের মায়েরাও পর্যন্ত দান করছে। বাপেরা কত টাকা কত দিকে চলে যায়, অনুরোধ করে আপনাদের বলছি একটু দেন, আল্লাহর রাস্তায় একটু দেন। টাকা পয়সা কে নিয়ে এসছে আর কে নিয়ে যাবে, কুদরতে আযম তার। বেনামে 10 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর, নারাই তাকবীর। বেনামে 10 বস্তা সিমেন্ট, 155 বস্তা সিমেন্ট হলো, 155 বস্তা সিমেন্ট এসছে বাবা, বেনামে 10 বস্তা সিমেন্ট এসছে। দয়া করে মেহেরবানি করে দেন না বাবা। সিমেন্ট লাগবে প্রায়, খুব কম করে সিমেন্ট লাগবে, এখানে অনেক 312 বস্তা সিমেন্ট লাগবে বাবা। সবে 150 বস্তা হয়েছে, 155 বস্তা হয়েছে, মানে হাফ বস্তা, হাফ 312 বস্তা হয়েছে, লাগবে হয়েছে 155 বস্তা। বাবা একটু দেন না, দয়া করে মেহেরবানি করে, আল্লাহর রাস্তায় অন্তত 1 গাড়ি ইট যদি দেন, 1 গাড়ি ইট যদি দেন কেউ, আল্লাহর রাস্তায় একটু দেন বাবা। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে একটু দেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারা একটু আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর নবীর ঘরে দান করে যান। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে, শুধুই খালি হাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা আর 5 বস্তা সিমেন্ট দেবে কে? 5 বস্তা সিমেন্ট চাইছি, বেশি চাইনি। দেখতে দেখতে বাবা
আপনাদের কাছে অনেক সময় দিয়ে ফেলেছি, 2 ঘন্টা পার হয়ে গেছে, তবু আমি ওটা ভাবিনি বাবা। একটু দয়া করে দেন, আল্লাহ নবীর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ নবীর ঘরের জন্য এত টাকার বাজেট, অন্তত একটু মেহরবানি করে একটু দেন বাবা। 100, 200, 500, 1000, 2000 করে দেন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, প্রত্যেকে যদি আল্লাহর নবীর ঘরে বেশি না 5 বস্তা করে সিমেন্ট দেন, 2 বস্তা করে সিমেন্ট দেন, 2 বস্তা করে সিমেন্ট চাইছে আপনাদের। বেনামে আল আব্বার রুহে মাগফিরাতের জন্য দিয়েছে 1000 টাকা। বাপেরা, আরে 3টে বাচ্চা মিলে বলছে 1 বস্তা সিমেন্ট দেবো। চিন্তা করতে পারেন, 3টে বাচ্চা মিলে বলছে আমরা 1 বস্তা সিমেন্ট দেবো। চিন্তা করতে পারেন, 312 বস্তা সিমেন্ট লাগবে। একবার অর্ধেক হলো, ওরাই 1 বস্তা দিতে হাফ হয়ে গেল। 156 বস্তা সিমেন্ট অলরেডি হয়েছে, মানে হাফ সিমেন্ট হয়েছে, যা লাগবে তার হাফ হয়েছে, এখন হাফ বাকি। বাবা আর 4 বস্তা সিমেন্ট দেবে কে? 160 বস্তা হবে। খোদা রাস্তায় করিতে ব্যথা লাগে যার কলি যায়, খোদা রাস্তায় করিতে ব্যথা লাগে যার কলি যায়, জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। বেনামে 4 বস্তা সিমেন্ট, 160 বস্তা সিমেন্ট হয়েছে বাবা। আর 5 বস্তা সিমেন্ট দিলে 165 হবে, 165 হবে। কাশ্মীরা গাজী 5 বস্তা, কাশ্মীরা গাজী 5 বস্তা, 165 বস্তা হয়েছে। ও বাবা আর 5 বস্তা দিলে 170 বস্তা হবে, আর 5 বস্তা দিলে 170 বস্তা হবে। আল্লাহ ওলিউল্লাহ সর্দার 5 বস্তা, 170 বস্তা হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একশো 170 বস্তা হয়েছে বাবা। আর 5 বস্তা দিলে 175 হবে, আর 5 বস্তা দিলে 175 হবে। 5 বস্তা কি নাম? রবিউল ভাই আমার দিয়েছে 5 বস্তা, 175 হয়ে গেছে। নারায়ে তাকবীর। বাপেরা আর 5 বস্তা দিলে 180। বাবা 175 হয়েছে, আর 5 বস্তা দিলে 80 বস্তা হবে, আর 5 বস্তা দিলে 80 বস্তা হবে। আর 5 বস্তা সিমেন্ট চাইছি। এমন কোন বাবাজি আছেন 80 বস্তা সিমেন্ট হবে আর 5 বস্তা দিলে? বাপেরা একটু দেন না দয়া করে, মেহেরবানি করে। মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা একটু দেন বাবা। 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ 5 জন শিক্ষক মিলে 5 বস্তা সিমেন্ট, 5 জন শিক্ষক মিলে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। 80 বস্তা সিমেন্ট হয়ে গেল বাপেরা। 80 বস্তা সিমেন্ট, আর 5 বস্তা দিলে 85, আর 5 বস্তা দিলে 85। 180 বস্তা সিমেন্ট হয়েছে। আর 5 বস্তা সিমেন্ট কে দেবে? বাপের নামে মায়ের নামে দেবে। 5 বস্তা সিমেন্ট বাবা একটু দেন না, তাড়াতাড়ি ঢুকে পড়েন, এখনই দোয়া হবে, দোয়া হবে। ঢুকে পড়েন, ঢুকে পড়েন, সব ঢুকে পড়েন, দোয়া হবে এখনই, এখনই দোয়া হবে। 180 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর 5 বস্তা দিলে 85।
মুজাফফর ভাই 5 বস্তা 185 হয়ে গেছে, আর 5 বস্তা দিলে 90, আর 5 বস্তা সিমেন্ট দিলে 90 বস্তা হবে। বাবা দয়া করে মেহেরবানি করে দেন না, আর 5টা বস্তা সিমেন্ট। এই দেখেন 2 বস্তা এসে গেছে, 87 বস্তা, আর 13 বস্তা সিমেন্ট দরকার আমার, আর 13 বস্তা সিমেন্ট দরকার, আর 13 বস্তা সিমেন্ট। 3 বস্তা সিমেন্ট দেবে কে? 13 বস্তা সিমেন্ট, 87 বস্তা হয়েছে, আর 13 বস্তা সিমেন্ট দরকার। বেনামে 2 বস্তা, আর 11 বস্তা লাগবে। এক ছাত্রের দাদি 5 বস্তা হয়ে গেল 94 বস্তা। নারায়ে তাকবীর। বাবা 6 বস্তা সিমেন্ট দিলে 200 বস্তা সিমেন্ট হবে, আর 6 বস্তা সিমেন্ট দরকার। আকিল লস্কর 3 বস্তা, আর 3 বস্তা 97 বস্তা হয়ে গেছে, 197 বস্তা হয়েছে, আর 3 বস্তা সিমেন্ট দরকার, আর 3 বস্তা সিমেন্ট। বাপেরা আর 3 বস্তা সিমেন্ট দেবেন কে? খোদা খোদা বলে ডাকি, আর 3 বস্তা সিমেন্ট দেবে কে? মুস্কান আর তানিসা 1 বস্তা 2 বস্তা, তাহলে 199 বস্তা হলো। আর 1 বস্তা সিমেন্ট দেবে কে? আর 1 বস্তা সিমেন্ট। শাহাবুলের মা 1 বস্তা, 200 বস্তা সিমেন্ট হয়ে গেল। নারায়ে তাকবীর। ও বাবা বাচ্চাদের খাওয়ার জন্য 1 বস্তা চাল দেবে কে? বাচ্চাদের খাওয়ার জন্য চাল 1 বস্তা চাল দেবে কে? বছরে চাল লাগে। মোতালে 5 বস্তা সিমেন্ট। তাজনুরের মা 2 বস্তা, 207 বস্তা হলো, আর 5 বস্তা দেন 212 বস্তা হয়ে যাক। ডেলি 25 বস্তা, 25 কিলো ডেলি 1 বস্তা। বাবা ডেলি 1 বস্তা করে চাল লাগে। 1 বস্তা চাল দেবে। বাপের নামে কে আছে হাত তুলুন তো দেখি। মায়ের নামে, বাপের নামে, ছেলে মেয়ের নামে, আত্মীয়দের নামে দেবে 1 বস্তা চাল। আল্লাহর নবীর ঘরে দেবে 1 বস্তা চাল। একজন দেবে বাবা 1 বস্তা চাল দেবে কে? 207 বস্তা সিমেন্ট হয়েছে। কে? কি নাম? মিঠুন সর্দার 1 বস্তা চাল। ও বাবা মিঠুন সর্দার 1 বস্তা চাল। আল্লাহ দানকে কবুল করুন, বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আচ্ছা আর একজন কি 1 বস্তা চাল দিয়েছে ভাই? রহিম সর্দার 1 বস্তা চাল দিয়েছে। 2 বস্তা চাল হয়েছে। বাবা 3 নাম্বার ব্যক্তি কে আছে? 1 বস্তা চাল লাগবে। 1 বস্তা চাল দেবে কে? দয়া করে মেহেরবানি করে দেন। 1 বস্তা চাল চাইছি আপনাদের কাছে। 1 বস্তা চাল চাইছি আপনাদের কাছে বাবা। 1 বস্তা চাল। 1 বস্তা চাল দেবেন কি আল্লাহর রাস্তায়? খাস করে দোয়া চাওয়া হবে। 1 বস্তা চাল দেবেন কে? 8 জন এতিম বাচ্চার জন্য বহাল মাদ্রাসাওয়ালা করে, মানে জামা কাপড় সাবান। 8 জন এতিম বাচ্চা, 8 জন এতিম বাচ্চার সমস্ত খরচা মাদ্রাসা দেয়। তেল, সাবান, জামা কাপড়, মানে খাওয়া দাওয়া, নাস্তা সবকিছু A to Z 8 জন এতিম বাচ্চা মাদ্রাসা তাকে বহন করে। চিন্তা করতে পেরেছেন? সানোয়ার সর্দার 1 বস্তা চাল। 3 বস্তা চাল হয়েছে বাবা।
বাবা 3 বস্তা চাল হয়েছে, আর একজন ব্যক্তি কে আছে 1 বস্তা চাল দেবে? বাবা আর 1 বস্তা চাল দেন না আল্লাহর রাস্তায়। বাবা 1 বস্তা চাল দেবে কে? এক বস্তা চাল চাইছি আপনাদের কাছে। 1 বস্তা চাল চাইছি বাবা, একটু দেন না। 1 বস্তা চাল দেবেন আল্লাহর রাস্তায়। একই বাড়ি, সুনামের মা 1 বস্তা, সুনামের বাপ 1 বস্তা। এই দেখেন, একই বাড়ি, সুনামের মা সুনামের বাপ, একজন 1 বস্তা 1 বস্তা 2 বস্তা। ওই দেখেন 3 এবং 4 বস্তা চাল হয়ে গেছে। রজিফা মোল্লা 1 বস্তা চাল। রজিফা মোল্লা 1 বস্তা চাল, 5 বস্তা চাল হলো। 5 বস্তা চাল হয়েছে বাবা। রজিফা মোল্লা 1 বস্তা হয়েছে, মোট 5 বস্তা চাল হয়ে গেছে বাবা। একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, আল্লাহ দানকে কবুল করবেন, ইহকাল পরকালে আল্লাহ শান্তিতে রাখবেন। কত টাকা কত দিকে চলে যায়? করিমুল্লাহ শ্বশুর 1 বস্তা চাল, অলিউল্লাহ শ্বশুর 6 বস্তা, 5 বস্তা হয়ে গেছে বাবা। একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা। জুনায়েদের মা 2 বস্তা সিমেন্ট, জুনায়েদের মা 2 বস্তা সিমেন্ট। জুনায়েদের মা 2 বস্তা সিমেন্ট। জুনায়েদের মা কামাল জামাদার 1 বস্তা সিমেন্ট। কামাল জামাদার 1 বস্তা চাল। কামাল জামাদার 1 বস্তা চাল। বাপেরা দয়া করে মেহেরবানি করে দেন, অনেক টাকা অনেক দিকে চলে যায়, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা। বেনামে 25 কেজি চাল, মানে 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। কত টাকা কত দিকে চলে যায় বাপেরা, একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন। আর 1 বস্তা চাল দেবেন কে আছে? খাওয়াবো লাস্টে, এই জন্য একটুখানি যতটা হয় তাড়াতাড়ি খাওয়াটা ছড়াই হয়ে গেছে। বাবা একটু দয়া করে মেহেরবানি। বাপেরা 1 বস্তা করে চাল দেন, চাল 1 বস্তা করে দেন। আল্লাহর নবীর জলসায় আগামী বছর ইসালে সব বলেন, জলসা বলেন, দোয়া বলেন, সব রেসানি বলেন, আর মাদ্রাসার ছেলেদের খাওয়ানো বলেন, 1 বস্তা করে চাল দেন। এখানে যত লোক আছে 1 বস্তা করে চাল দিলে সারা বছর চালের অভাব মিটে যাবে বাবা। 1 বস্তা 1 কুইন্টাল চাল দেওয়ার মতো কেউ নেই যে হুজুর আমি একাই 1 কুইন্টাল চাল দেবো। 1 কুইন্টাল চাল দেবে একজন ব্যক্তি কে আছে বাবা? 1 কুইন্টাল চাল। রিফাত মোল্লা 1 বস্তা চাল। রিফাত মোল্লা 1 বস্তা চাল। আপনার নাম লিখে রাখছেন। রিফাত দিয়েছে 1 বস্তা চাল। ও বাবা আর 1 বস্তা চাল দেন না। 12 বস্তা চাল উঠে 15 বস্তা চাল উঠেছে। 15 দিনের চাল উঠেছে সবে গো বাবা। একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। দয়া করে মেহেরবানি করে একটু দান করেন।
কত টাকা কত দিকে চলে যায় ভাষায় বলা যায় না। বাবা একটু দেন না। নাসিম মন্ডল 2 বস্তা সিমেন্ট। নাসিম মন্ডল, নাসিম মন্ডল 2 বস্তা সিমেন্ট। বেনামে 100 কেজি চাল এসছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। যাকাত ফিতরার দারদার না, শুধু খেতে তার ভুল হয় না, জাহান্নামে ফেলে তাদের। ভাই এনামনগর রফিকুল হাসান ভাই এনামনগর থেকে 15 বস্তা চাল 25 কিলো বস্তা 15 বস্তা চাল দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। রফিকুল ইসলাম ভাই এনায়েতনগর থেকে 15 বস্তা চাল দিয়েছে। আলহামদুলিল্লাহ। বাপেরা 15 বস্তা চাল সমান হচ্ছে কত? প্রায় 5 কুইন্টালের কাছাকাছি। বাপেরা আপনাদেরকে আমি বলেছি, দয়া করে মেহেরবানি করে দেন। রফিকুল ইসলাম এনায়েতনগর, রফিকুল হাসান। মৃত লতিফ সর্দারের নামে তার নাতি দিয়েছে 1 বস্তা চাল। আব্দুল হাকিম সর্দার 1 বস্তা চাল। আব্দুল হাকিম সর্দার 1 বস্তা চাল। ইঞ্জামুল 1 বস্তা চাল। ইনজামুল 1 বস্তা চাল। কোন পাড়া একটু বলে মাস্টার পাড়া? বাবা একটু দেন না দয়া করে, একটু মেহেরবানি করে দেন। এখনই দোয়া হয়ে যাবে, সকলে দোয়া হয়ে যাবে। হাজী আমানুল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক 1 বস্তা চাল। হাজী আমানুল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ। হাজী আমানুল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক 1 বস্তা চাল। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ ইহকাল পরকালে শান্তিতে রাখুন। আর এই মাদ্রাসার শিক্ষক তিনি দিয়েছে 1 বস্তা চাল। আমার বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন। মাদ্রাসার আরেকটা শিক্ষক 1 বস্তা চাল দেন। মাদ্রাসার আরেকজন শিক্ষক দিয়েছে 1 বস্তা চাল। বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহ যেন দানকে কবুল করেন। আচ্ছা আব্দুল হাই 1 বস্তা চাল। আব্দুল হাই 1 বস্তা চাল। বাবা এখনই দোয়া হবে, সব চলে আসেন, সব ভিতরে ঢুকে পড়েন, দোয়া হবে। উমাইমা 1 বস্তা চাল। উমাইমা 1 বস্তা চাল। দোয়া হবে, চলে এসো। আল্লাহ দানকে কবুল করুন, ইহকাল পরকালে শান্তিতে রাখুন, বালা মুসিবত থেকে দূরে রাখুন। কত হয়েছে? বাবা একটু দেন না চাল। দেখো 30 বস্তা হয়ে গেছে। 15 বস্তা দিয়ে দিল। 15 বস্তা কটা বলে দিই, একটু দোয়া করে দেন হুজুর। কটা বলে দিই হুজুর? সাইল 1 বস্তা চাল। সাইল 1 বস্তা চাল। বস্তা করা। আচ্ছা আরেক ওই বস্তা। তো রফিকুল হাসান। 15 বস্তা ধরে। মহসিন 1 বস্তা চাল। মহসিন 1 বস্তা চাল। আচ্ছা হাফিজুল 1 বস্তা চাল। কত কত হলো? 34 বস্তা। আচ্ছা হাফিজুল 1 বস্তা, 35 বস্তা চাল হয়েছে। জাকির 1 বস্তা চাল। চাল আর এই যত সিমেন্ট সব আদায় করুন। হোসেন ভাই 1 বস্তা চাল দিয়েছে। হোসেন ভাই 1 বস্তা চাল। চালের জন্য আর একটু
বাবা একটু চালের জন্য একটু অনুরোধ করছি আপনাদেরকে, মাদ্রাসায় চাল লাগবে অনেক, প্রতিদিন 1 বস্তা করে চাল লাগে, 365 দিন, আমি 65 দিন বাদ দিলে 300 বস্তা চাল লাগবে। আনোয়ার আমির সাহেব কাজীপাড়া, ওনার ছেলে 2 বস্তা দিচ্ছে। আনোয়ার আমির সাহেব কাজীপাড়া, ওনার ছেলে 2 বস্তা চাল দিচ্ছে। কত হয়েছে? আচ্ছা, আসাদুল মন্ডল 1 বস্তা চাল। আসাদুল মন্ডল 1 বস্তা চাল। মাস্টার আতিকুর রহমান 2 বস্তা। মাস্টার আতিকুর রহমান 2 বস্তা। মিরাজ মোল্লা 1 বস্তা চাল। মিরাজ মোল্লা 1 বস্তা চাল। বাবা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন। হায়দার সর্দার 1 বস্তা চাল। বাপেরা একটু চালটা দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। আপনারা বাড়িতে খান, মাদ্রাসার বাচ্চারা থাকে, তাই আপনাদের কাছে আমি একটু অনুরোধ করছি বাবা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর নবীর ঘরে একটু চালটা দেন। 1 বস্তা করে চাল দিলে হয়ে যাবে। আমার মায়েরা বোনেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে যদি একটু চাল দেন, 1 বস্তা করে যদি চাল দেন, অতি অনেক যথেষ্ট। এখানে যত বাবাজি বসে আছেন, যুবক ভাইরা বসে আছেন, যদি 1 বস্তা করে চাল দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেবে। বাবা 1 বস্তা চাল একটু দেন। কত বস্তা হলো? 40 পার হয়ে গেছে। এবারে একটু সবাইকে একটু খেয়াল রাখতে বলুন, আগামী দিনের জন্য আমাদের যে বাজেট আছে বাবা, আগামী দিনে যে বাজেট আছে এই বাজেটের দিকে আপনারা লক্ষ্য রাখুন। আর রাতও 12টা পার হয়ে গেছে, আপনাদেরকে আমি বসিয়ে রাখবো না, এখনই দোয়া করে দেওয়া হবে। দোয়ার পরে তাবারুকের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মেহমানদারি প্যাকেট আছে। আচ্ছা, মহিলাদের জন্য প্যাকেট। আচ্ছা, পুরুষদের বসিয়ে খাওয়ানো হবে, মা বোনদের প্যাকেট আছে, মা বোনদের প্যাকেট করে দেওয়া হবে, প্যাকেট হয়েও গেছে। আর পুরুষদের বসিয়ে খাওয়ানো হবে। বাপেরা দোয়া হবে, সকলে চলে আসেন, সব ভিতরে ঢুকে পড়ে, সকলে ভিতরে ঢুকে পড়ে। ও দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা, আপনাদের কাছে মাদ্রাসার স্বার্থে। কি নাম কি চাল? চাল হাসিবুর 2 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। কত হয়েছে মতটা? 42। এটা নিয়ে 42 বাবা, 42 বস্তা চাল হয়েছে। আর 8 বস্তা চাল হলে 50টা হয়, অন্তত একটা ভদ্রস্থ জায়গায় আসে। তাই আপনাদের কাছে 1 বস্তা করে 8 জনকে কে দেবেন? হাত তুলুন তো দেখি। 8 জন, লাস্ট 8 জন হাত তুলুন। 8 জন হাত তুলুন, 1 বস্তা করে দেবেন চাল। আয়, হাত তুলেছে একজন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা। হাত তুলেছে এই মুরব্বী, হাত তুলেছে মুরব্বী। 2টো হলো। 3 নাম্বার ব্যক্তি কি আছে? হাত তুলুন তো বাবা, 3 নাম্বার হাত তুলুন। 3 নাম্বার হাতটা কার দেখবো? আল্লাহর কোন বান্দা বান্দি আছে একটু জানিয়ে দেবেন। 1 বস্তা চাল। ওই 2টো হাত তুলেছে, এই হাত তুলেছে, হাত তুলে যাই দেখেন। ও ভাই, ওই হাত তুলেছে জাকির সর্দার 3 নাম্বার। 4 নাম্বার কে আছে? হাত তুলুন। 4 নাম্বার কে আছে? আল্লাহর রাস্তায় হাত তুলি ভাই, আল্লাহর রাস্তায় হাত তুলুন।
আল্লাহর রাস্তায় হাতটা তুলুন। 4 নাম্বার ব্যক্তি 1 বস্তা চাল। 4 নাম্বার ব্যক্তি 1 বস্তা চাল। 4 নাম্বার ব্যক্তির কাছে চাইছে 1 বস্তা চাল। দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। 1 বস্তা চাল দেবে, 1 বস্তা চাল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? খাস করে দোয়া চাইবো বাবা। 4 নাম্বার ব্যক্তি কে আছে বাবা? কি নাম? বেনামে 2 বস্তা চাল। 2 বস্তা চাল হয়ে গেল 5 বস্তা। আর 3 বস্তা বাকি। আর 3 বস্তা বাকি। বেনামে 2 বস্তা আর 3 বস্তা বাকি। 47 বস্তা চাল হয়েছে। 47 বস্তা চাল হয়েছে বাবা। আর একজন 1 বস্তা দেবে কে? হাত তুলুন একটু, দয়া করে হাতটা তুলুন। বেনামে 1 বস্তা, 3 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেনামে 3 বস্তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ফের বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। ও জাফরের আব্বা 3 বস্তা, 53 বস্তা হয়ে গেল বাবা। 3 বস্তা 53 বস্তা হয়েছে। দোয়া হবে 54 বস্তা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজোর সঙ্গে দরুদ শরীফ পড়ো। দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে। চলে আসেন। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হবে বাবা। চলে আসেন, চলে আসেন, সব চলে আসেন। এই জলসার জন্য যারা দান করে, মাদ্রাসার জন্য যারা দান করেছে, পুরো একদম খাস করে ওনাদের সকলের জন্য, যারা ডিজাইন করছে, সকলের জন্য দেওয়া হয়। এবং যারা জলসার জন্য খাটছে, অনেক কমিটির ছেলেরা, যুবকরা, ও সকাল থেকে মা বোনেরা সবাই খাটছে। আহারে মায়েরা বোনেরা জলসার জন্য অনেক খাটাখাটনি করেছে সকাল থেকে। যুবক ছেলেরা, বাবাজিরা, সকলে সকলের জন্য দোয়া চাওয়া হবে। সকলে পড়তে থাকুন, দোয়া করা হবে। আই দেখেন মোস্তাক আহমেদ কাজীপাড়া 1 বস্তা হয়ে গেল 55 বস্তা। 55 বস্তা চাল হয়ে গেল। আরো 2 বস্তা এলো, 57 বস্তা। সাতান্ন বস্তা হয়ে যা 3 বস্তা হলে 60 বস্তা হয়। দোয়া হবে, সকলে আসুন দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। तमाम अंबिया किराम, औलिया किराम, उलमाए किराम, मुहद्दिसिन, मुफस्सिरिन, मुहक्किकिन, उसूलिन, फकीहिन, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন। পৃথিবীর জমিনে যত আউলিয়া কিরামরা শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যারা কবরস্থ হয়ে আছেন, সকলের জিন্দেগির গুনাহ জাবকে মাফ করে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন, হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলা দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, কাজকার
দরবারে বরকত দান করুন, হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন, কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অত গুনাহগার, আমার সঙ্গে অত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই জলসায় আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে মেহনত করে সহযোগিতা করেছেন, মাথার ঘামকে পায়ে ফেলে কত পরিশ্রম করেছে। মাবুদ গো, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষকর্মী, শিক্ষা দরদি, শিক্ষার্থী সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি সকলকে কবুল করে নিন। খাদেমদেরকে কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। রব্বুল আলামিন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অদম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই জলসায় কেউ দিয়েছে ইট দিয়েছে, কেউ দিয়েছে বালি, কেউ দিয়েছে সিমেন্ট, কেউ দিয়েছে টাকা। আল্লাহ 1 টাকা থেকে 1000 থেকে 10,000 20,000 পর্যন্ত রব্বুল আলামিন যারা চাল দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وكار الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা দান করেছেন, করছেন, করবেন আল্লাহ তাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জিন্দেগির গোনাহকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আগামী দিনে আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ মাদ্রাসার বাজেটের দিকে প্রত্যেকের নজর রেখে আল্লাহ খালেস নিয়তে দান করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم